নীল এখন আর সেই আগের মতো ছোট তো নেই, এখন অনেক বড় হয়ে গেছে। তো এখন ওর অনেক কিছু জানার ইচ্ছা হয়েছে। ও এখন অনেক কিছু জানতে চায়। তো সেই রকমই এখন ও নিজের মামার বাড়ি যায়। এখন নিজের মামার বাড়ি যায়। তো একদিন গল্প করতে করতে আমাকে বলছে, তোমার মামার বাড়ি কোথায়, পাপার মামার বাড়ি কোথায়? তখন আমি ওকে বললাম, তখন বললো আমাকে পাপার মামার বাড়ি নিয়ে যেতে হবে। গিয়েছিলাম যখন ওর পাপার মামার বাড়িতে, তখন ও ছিল 2 বছরের। আর তারপরে এখন হয়ে গেছে 5 বছরের, তার মানে ও অনেকগুলো বছরই ওর বাবার মামার বাড়ি যায়নি। তো সেই সব আর কিছুই ওর মনে নেই। তাই আজ নীলকে নিয়ে যাচ্ছি ওর পাপার মামার বাড়ি ওকে দেখাতে। নমস্কার, কেমন আছেন সবাই? নীল আর নীলের ফ্যামিলিতে আপনাদেরকে আরও একবার স্বাগত। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। ঈশ্বরের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজকে আমি, নীল আর নীলের ঠাম্মি বেরিয়ে পড়েছি নীলের পাপার মামার বাড়ি ওকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আর নীল অনেক দিন থেকেই বায়না করছিল পাপার মামার বাড়ি যাবে, কিন্তু নীলের পাপারও তো মামা নেই। আর নীলের পাপার মামার বাড়িতে নীলের পাপার ছোট মাসি থাকে। আর সেই ছোট মাসি মামার দায়িত্ব পালন করে। সমস্ত আমাদের যা যাবতীয় দরকার, মানে মামা হিসাবে তো নীলের মাসি সমস্ত কিছু করে। আর আমরা এখন শ্যামপুরে চলে এসেছি। শ্যামপুর থেকে এখন ডিঙাখোলার টোটোয় বসে পড়েছি। আর ডিঙাখোলায় টোটোয় বসে নীলের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। না, এটা কোনো পেট ভরানো খিদে নেই, এটা মনের খিদে। এখন বসেছে, বসে এখন চুপাচুপ খাচ্ছে। একটা চুপাচুপ কিনেছে, আর একটা ওই যে ডিবের যে চিপসগুলো এখন ফোনেতে খুব দেখে, সেই ডিবের চিপস দেখতে পেয়েছে, সেই ডিবের চিপস কিনেছে। আর একটা কেক কিনে দিয়েছি, আর একটা দিয়েছি ওরিও। এখন সেই সবগুলো নিয়েই বলছে ওগুলো পরে মাসি দিদার বাড়ি গিয়ে খাবো, এখন আমি চুপাচুপটা খাবো। তো সেই চুপাচুপটাই বসে বসে খাচ্ছে। অটোতে এখন ভর্তি হচ্ছে না বলে ছাড়ছে না, তাই আমরা বসে আছি। আর আর একজন আসলেই আমরা চলে যাব। তো সেইজন চলে এসেছিলো। আর দেখো, এই যে পুরো মাঠের মধ্য থেকে আমরা যাচ্ছি, এটা যেতে খুব ভালো লাগে। এই রাস্তাটা, এই টোটো রাস্তাটা হচ্ছে যে মাঠের মানে কোনো গ্রামের ভেতর থেকে যায় বলে শর্টকাটে চলে যায়। আর যদি সেই নদীর ধার দিয়ে ঘুরে যেতে হতো তাহলে অনেকটা সময় লাগতো, আর অনেকটা হাঁটা পথ হতো। যে টোটোটা যেহেতু গ্রামের ভেতর থেকে যাচ্ছে, তো মাসিদের বাড়ির সামনে একদম নামিয়ে দেয়। দেখো দুধার কি সুন্দর সবুজ গাছের গাছ, ধান গাছ। আর তার মধ্য থেকে এই রাস্তা থেকে যাই, দেখতে এত সুন্দর লাগে। গোটা রাস্তাটাই সবুজ সবুজ। তো অনেক দিন যাইনি আমিও, নীল যতদিন যায়নি আমিও ততদিন যাইনি। আর নীলের বাবার অপেক্ষায় ছিলাম যে নীলের পাপা আসলে নীলের পাপার সাথে যাব, কিন্তু তার আর সময় হয়ে উঠছে না। তাই নীলের পাপা বলল, তোমরাই ঘুরে এসো, ওকে দেখে নিয়ে এসো। দেখো, গল্প করতে করতে আমরা চলে এলাম। এটা এই যে মাসির বাড়ির এখানে নেমে পড়েছি। আর অনেক দিন পরে আসছি, এসে দেখছি পুরো একদম যেন অন্যরকম অন্যরকম হয়ে গেছে। আর এটা হচ্ছে যে নীলের মামার বাড়ি, দাদু বাড়ি। নীল দাদু বাড়ি বলে, এটা হচ্ছে নীলের পাপার দাদু বাড়ি। প্রথমেই ঢুকেই দেখছি যে মাসি কত শীতের গাছ লাগিয়ে দিয়েছে। এই যে একে একে তোমাদেরকে আমি গাছগুলো দেখাবো ঢুকেই। এই যে লাল বটবটি কড়াইয়ের গাছ, এত গাছে বটবটি কড়াই হয়েছে। মাসি আমাদেরকে প্রায় 1 কিলোর মতো বটবটি কড়াই দিয়েছে বাড়ি যখন এসেছিলাম। আর ওই যে একটা দেখালাম পেঁপে গাছ। মোটামুটি মাসি যখনই আমাদের বাড়িতে আসে তখন কত কত সবজি নিয়ে আসে। একবার তোমাদেরকে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম, মেসো পুরো এক ব্যাগ, এক ব্যাগ বললে ভুল হবে, 2 ব্যাগ সবজি আমাদের বাড়িতে এনেছিল। এই যে মাসিদের একটা নতুন ঘাট করেছে, ঘাটটা তোমাদেরকে দেখালাম। ঘাটটা অনেকবার দেখাবো। নীল ওই ঘাটে বসে বসে কত কিনাই কি কাণ্ড করছিল, সেগুলো আমি সব একে একে তোমাদেরকে দেখাবো। এই যে মাসির এটা উনানের রান্না। এই যে উনানের রান্না হচ্ছে। একদিকে মাসির তো শরীরটা ভালো নেই, মাসিকে এখন কুলকে খেতে বলেছেন ডাক্তার, সেই জন্য একদিকে কুলকে হচ্ছে, আর একদিকে একটা সবজি রান্না হচ্ছিল, সেটাই তুলে দিয়েছিল। আর গ্যাসের রান্না ভেতর দিকে হয়, আর দিনের বেলা এটা উনানের রান্না হয়। আর এই দিকটায় এই যে মাসির মঞ্চ, মন্দির, মনসা গাছ, তারপরে আকন্দ গাছ আছে, কালো ধুতরার গাছও আছে, এই যে দেখেছো। আর এই যে পাশের এই বোতলগুলো দেখছো,
ওটাতে মাসির গঙ্গা জল, মাসি প্রত্যেক দিনই সন্ধে দেখানোর সময় গঙ্গা জলই ছোড়া দেয়। এই যে এই কালো ধুতুরাটা দেখো কি সুন্দর, এই তিনটে হচ্ছে যে পাপড়ি। আমি মাসিকে বলেছি আমাকে কিন্তু এই ধুতুরা গাছটা দেবে, আমার এটা খুব পছন্দ হয়েছে। এমনিতে আমি কালো ধুতুরা দেখি, কিন্তু এই যে তিনটে পাপড়ির কালো ধুতুরা মাসিদের বাড়িতেই দেখলাম। মাসি বললো আচ্ছা যখন দানা হবে দানা নিয়ে যাব। তারপরে দেখো এরই পাশে একটুখানি হলুদ গাছ আছে আর সাদা আকন্দর দুটো চারা আমি এনেছি। এই যে মাসিদের এটা 12 মাসই হচ্ছে যে আম গাছ, 12 মাসই গাছটায় আম হয়। দেখো না আমের এখনই এক সাপা মুকুল হয়েছে, এর আগের সাপাতে আম হয়েছিল, মাসি মেসোর হাত দিয়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। আর এই যে বাইরে চলে এসেছি দেখো নীলের জন্য, নীলের মেসো দাদু এইখানে বসে আছে, বসে বসে নীল হচ্ছে যে মাসিদের ঘাটটা কি সুন্দর হয়েছে এই শীতকালে, কি সুন্দর ঘাটটাতে রোদ লাগে। আর এই যে এক গামলা মাসি হচ্ছে যে মুড়ি দিয়ে দিয়েছে, নীল ঘাটে বসে বসে সেই মুড়ি ফেলিয়ে দেখছে মাছ খাবে বলে। আর এই যে পিঙ্গলস যে চিপসটা কিনেছে, আর আনা থেকে শুধু পিঙ্গল চিপসটাই খেয়ে যাচ্ছে। আর এই যে ঘাটে কত মুড়ি দিয়ে দিয়েছে, বসে বসে মাছ মুড়ি খাচ্ছে সেগুলোকে দেখছে। আর ওকে বলছি যে চিপসটা সবাইকে দে, কাউকে দিচ্ছে না, ও এক একটা একটা করে বার করছে, কিন্তু চিপসটা খুব একটা ঝাল নয়, এটা ঝাল ছাড়াই নিয়েছিলাম। এই যে মেসোকে বলছি চিপসটা দাম নিয়েছে 115 টাকা। তোমরাই বলো এই যে এই চিপসটার দাম 115 টাকা, বিশ্বাস করা যায়? সে যাই হোক, ও তো বায়না করেছে যখন নিয়েই ছাড়বে। আর এই দিকটায় যে মাটি দেখতে পাচ্ছ, এই দিকটায় দিয়েছে মাসি নোটে দিয়েছে, আর পালং দিয়েছে, আর একটু দিয়েছে তোমার কোরাই শাক। না মামা তো ঘর করতে নেই। কেন? না মামি মামিকে ঘর করতে নেই? না, ভাগনা ভাগ্নিরা জগন্নাথ। মামা মামিকে করতে নেই। আমি করবো মাংসটা, দাও করছে কোথায়, তো মেসো নিয়ে যাবে কেন? করো। আর এই ভাইয়েরটা মায়েরটা তো ওইটাও তুলে দিচ্ছে, প্রেসার কুকারে করবে। তাহলে মা ওয়ারটা তুমি করে ফেলো, আমি আমাদেরটা করতেছি। এই গাজরটা পুরোটাই দিচ্ছি। কত কেন? আমরা তো খাবো। ও তাহলে দাও। হ্যাঁ খেয়ে নিবে, ভালো তো। আমি এখন ফেলাই না, আগে ফেলে দিতাম, এখন আমি খেয়ে বাবা কেন ফেলাবে? ফেলে দিতাম মানে কি। জল কই? ওই তো এই তো। আমরা আসার আগেই মাসির সব রান্নাই হয়ে গেছে, আমরা আসতে শুধু এবার মাংসটাই হবে। আর আমার আজকে ইচ্ছা হলো, উনান দেখলে এই বড্ড রান্না করতে ইচ্ছা করে। মায়ের বাড়ি গেলেও উনানে রান্না করি, আর মাসির বাড়িতেও উনান জ্বলছে দেখে আমারও খুব মাংসটা উনানে করতে ইচ্ছা করলো। গ্যাসে তো সবসময় খাই, কিন্তু গ্যাসের মাংসের স্বাদের থেকে উনানের মাংসের স্বাদের তফাৎ অনেকটাই বুঝতে পারি। আর মেসোকে বলেছি আমি কিন্তু কলা পাতায় ভাত খাবো, বলে মেসো গেছে কলা পাতা কাটতে, আর আমি এই দিকটায় মাংসটা তুলে দিয়েছি। সব কিছু মশলাগুলোকে একে একে কড়াই নেড়ে নিচ্ছি, আর উনুনটা জ্বলছেও খুব সুন্দর। আর এইদিকে মাংসটা আছে 1.5 কিলো, 1.5 কিলো মাংসে অনেকটা মশলা, তোমরা বুঝতেই পেরেছো। আর মশলাটা দেখো খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। যখন মশলাটা থেকে তেলটা ছাড়ছে, তখন আমি মাংসটা তুলে দিয়েছি। এই যে উনানে সব শুকনো শুকনো কাঠ, মাসি ভালো ভালো কাঠগুলো দিয়েছে, বলছে বৌমা তুমি এইগুলো জাল দাও, বলতে এইগুলো এবার আমি ঝাল দিতে বেশ ভালোই আগুন হচ্ছে। আর মাংসটা আমি ভালো করে কষে নিচ্ছি। আর 1.5 কিলো মাংস তো অনেকটাই বেশি। আর মাংসটা ধীরে ধীরে আমি কষছি। আর এইদিকে মাসি ভাত খাওয়ার সময় দেখলাম যে অনেক রান্না করে ফেলেছে। আর নীলকে নিয়ে গেছে ওর দাদু পার্কে ঘুরতে, মাসিদের এখানে নাকি নতুন একটা পার্ক হয়েছে বাবা পঞ্চানন্দের ওখানে, সেখানেই মেসোর সাথে সে চলে গেছে ঘুরতে। আর আমি এই যে মাংস করার আগে ডেমো ডেমো করে মাসি আলু কেটে দিয়েছিল, সেইগুলোকে আলাদা করে ভেজে নিয়েছিলাম। মাংসটা বেশ অনেকটা ভাজা হয়ে গেছে, হয়ে যেতে আমি কিন্তু মাংসটার সাথে আলুটা তুলে দিয়েছি। এইখানে আছে একটু ওল সেদ্ধ আর একটু কুলকে সেদ্ধ। আর ওল সেদ্ধটা তো মাসি খুব সুন্দর করে মাখায়, কালো সর্ষে বাটা দিয়েও মাখায়, খেতে বেশ খুব সুন্দর লাগে। সেই জন্য মাসি ওল সেদ্ধটা আলাদা করে নিয়েছে, আর মাসি খাবে বলে কুলকে সিদ্ধ করে নিয়েছে। দেখো মাংসটা কি সুন্দর কালার হয়েছে, তার সাথেও দেখো তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে।
যখনই তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে ভাবতে হবে কিন্তু মাংসটা কষা হয়ে মাসি গেছে। কষা কষা করবে না ঝোল ঝোল করবে? আচ্ছা তাহলে ঝোল ঝোলই করি না। হ্যাঁ হ্যাঁ হুম হুম তো এতেই তো অনেকগুলো হয়ে গেল আবার কি? এই তো নিয়ে চলে যাবে, নিয়ে চলে যাবে। ঠান্ডা হয়ে গেলে চটকা মারবে। এতখানি কি আর গরম আছে? তুমি দেখো একটু টিপে, দেখছি। যদি হয়ে যায় তুমি চটকা হবে। তারপরে নুন আর তেল ওকে দিবে না। আমি চানটা করে নিই। তুমি চাটা করে নাও, করে এলে মেসোয়ারে আসলে মেসোয়ারে। আমরা এবার খেতে বসে পড়েছি। এই দেখো আমি আর নীল কিন্তু একটা বড় কলা পাতা নিয়ে বসে পড়েছি। আর নীলকে যেহেতু আমি খাওয়াবো, মাসি বললো যে ওকেও খাওয়াবে আর তুমিও খেয়ে নাও বলে মাসি বড় কলা পাতাটা আমাদেরকে ধরিয়ে দিয়েছে। এবার মেসো সেই দিকে খেতে বসে পড়েছে আর আমি আর নীল খেতে বসে পড়ছি। তো মাসি আমাদেরকে ভাতটা দিয়ে দিয়েছে। নীলের পছন্দ হচ্ছে না, ও এখন ভাতটা ঠিক করে সুন্দর করে গুছাচ্ছে একটা হাতা দিয়ে। আর মাসি দেখো একে একে আমাদেরকে সব খাবারগুলো দিচ্ছে। প্রথমে ভাত দিয়ে দিয়েছে, নুন আর আমাদের দুজনকে দুটো লেবু দিয়েছে। তারপরে ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কাটা আলু ভাজা দিয়েছে, পটল পটল ভাজা দিয়েছে। আর এটা হচ্ছে যে কলার ছেঁচকি ঠিক বলবো না, বিচে কলার চচ্চড়ি, বিচে কলা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি করেছে। তো আমি মাসি তো অনেকটা দিয়ে যাচ্ছে, নীল তো খাবেই না। ওকে যদি পারি তো একটু আলুকে চকুটে ভাতের সাথে খাইয়ে দেবো, নাহলে ও তো খাবে না। কিন্তু মাসি এতটাই দিয়ে দিয়েছে যে ওটাই খেয়ে পেট ভর্তি। আর তার সাথে দেখো আমাকে আর নীলকে দিয়েছে মাছের ঝাল। আমি ভাবতেই পারিনি যে আমরা আসার আগে মাসি এত কিছু রান্না করে ফেলেছে, সবই উনানে করেছে। আর অনেকক্ষণ খাবার খেয়েছি, তো এসেও মাসিদের বাড়ি দুটো মুড়ি খেয়েছি। কিন্তু এখন বাজে প্রায় 2:30টা, তো প্রচুর খিদে পেয়ে গেছে, আমি আর অপেক্ষা করতে পারছি না। মাসি দিতে দিতে নীলকে খাওয়াতে শুরু করে দিই আর নীলকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নেব। আর মাসি দেখো এইদিকে মাংসটা এবার দেবে। এইগুলো নিয়েই খেতে খেতে নীলের এখানে আসলে খুব ভালো, ও খুব খেলতে পায়, দাদুর সাথে চারধারে ঘুরতে পায়। আর বাবা পঞ্চানন্দর মাঠ আছে, মাঠে গিয়ে একটু ছুটে চলে আসে। সেই জন্য নীলের এখানে খুব ভালো। নীলের দুটো জায়গায় খুব প্রিয়। একটা হচ্ছে যে দাদুর বাড়ি আর একটা হচ্ছে যে এই মাসি দাদুর বাড়ি। মাসি দিদা হোক আর মাসি দাদুই হোক। কেন না দাদু সাথে ঘুরতে পায় আর সেখানে সেই দাদুর সাথে মামা দাদুর সাথে ঘুরতে পায়। ও ঘুরতে পেলে আর কিছু চায় না। যার হোক সাথে মোটামুটি ঘুরতে পেলেই ও খুব খুশি। ওকে ভাত খাওয়ানো যে কত বড় একটা ঝামেলার কাজ সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। কিছুতেই কি ওকে খাওয়ানো যায়? সবসময় খেলার জন্য ব্যস্ত। আর আমি ওকে খাইয়ে টাইয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। মাসি-টাসি সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। তারপরে এবার বেরিয়ে পড়ছি, চলে যাব। এখন বাজে ৫টা। ৬টার মধ্যে টোটো চলে আসবে, সেই জন্য আমরা রেডি হয়ে যাচ্ছি। আমি এই যে মাসিদের আয়নাটাতে একটু লাইনার দিয়ে প্রথমে এঁকে নিচ্ছি, তারপরে একটু লিপস্টিক দিয়ে দেব। চলো তোমাদের সাথে সাথে নীলকেও একজনের সাথে পরিচয় করিয়ে দিই। নীল এখনও দেখেনি, নীলকেও দেখাই। এইটা হচ্ছে যে নীলের পাপা দিদা। তো নীলকেই আমি বলছি, দেখো এটা তোমার পাপার দিদা। বলছে দিদা বসে আছে? হ্যাঁ, বলছি হ্যাঁ, এটা তো বসে আছে। আর এটা দেখো দিদা আর দাদু, একটা শুধু দিদার ছবি। আর এটা হচ্ছে দিদা দাদু। তো নীলের পাপা স্কুলের গরমের ছুটি পড়লে অনেক দিন এখানে এসে থাকতো। আর নীলের পাপা গল্প করে যে নীলের দাদু নাকি দিদা নাকি নীলের পাপার মাথায় তেল মাখিয়ে দিত। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার একটা অন্য কোনো ব্লগে। টাটা।